ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে সুজির হালুয়া রেসিপিটা শেয়ার করব। আমরা এক একজন এক একভাবে তৈরি করে থাকি। আমি যেভাবে তৈরি করলাম সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। তো সুজির হালুয়া করবার জন্য আমি এখানে দেখো বড় কাপের 1 কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি 1 গ্লাস দুধ। এবার আমি কি করব, সুজিটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর এই যে দুধটা আমি নিয়েছি এটা একটু উষ্ণ আছে দুধটা, এই দুধ দিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখবো। সুজির হালুয়া তো আমরা সবাই করতে পারি, এক একজন এক এক রকম ভাবে করি। আমি যেভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম। তো এই সুজিটাকে এই দুধের মধ্যে আমি কিছুক্ষণ সময় ভিজতে দেবো। যতক্ষণ না সুজিটা দুধটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত ভিজতে থাকুক। আমি এটাকে একটু সময় ঢাকা দিয়ে রাখবো। একটা প্লেট দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেবো এটাকে। ফিরে এলাম দেখো কিছুক্ষণ বাদে। এখন কিন্তু সুজিটা দুধটাকে পুরো সোক করে নিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে সুজিটা দুধটাকে সোক করে নিয়েছে। তো এইভাবে কখনো যদি কেউ কখনো না খেয়ে থাকো, একবার আমার প্রসেসে সুজির হালুয়া বানিয়ে খেয়ে দেখো, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি এখানে একটা প্যানের মধ্যে দেখো ঘি দিয়ে নিয়েছি। এটা ঘরে তৈরি ঘি আছে। সাদা তেল ইউজ করলে কিন্তু সুজির যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যায়। ফ্লেমটা লোতে করা আছে। এবার আমি এই দুধে সোক করে রাখা সুজিটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সুজিটাকে আমি ভেজে নেব। এই সময় কিন্তু ফ্লেমটাকে লো অবস্থায় কন্টিনিউয়াস নাড়াতে হবে, না হলে কিন্তু সুজিটা নিচ থেকে লেগে যেতে পারে। খুব ভালো করে নাড়িয়ে নেব আমি বেশ কিছুক্ষণ সময় ধরে, কারণ লো ফ্লেমে থাকলে এটাকে নাড়াতে একটু সময় লাগবে। সুজিটাকে লাল করে নিতে হবে আমাদের। সাদা তেল দিয়ে করলে, আমি আবারও বলছি, সাদা তেল দিয়ে করলে কিন্তু সুজির সেই ফ্লেভারটা আসবে না। সুজির হালুয়ার যে ফ্লেভারটা আসে সেটা কিন্তু আসবে না। তো তোমরা চেষ্টা করবে ঘি দিয়ে করবা। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আজকে আমি তোমাদের সঙ্গে যে সুজির হালুয়াটা শেয়ার করছি এটা কিন্তু খেতে অসাধারণ হয়। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে তোমরা। অনবরত নাড়তে নাড়তে সুজিটা দেখো কেমন ঝুরঝুরে হয়ে গেছে। এটাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা দুধে ভেজানো ছিল। তোমরা নিজেরা করলেই বুঝতে পারবে। এটাকে কন্টিনিউয়াস নাড়াতে হবে আর এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি এটাকে রং চেঞ্জ হওয়া পর্যন্ত দেখো নেড়ে নিলাম। সুজিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ঝুরঝুরে হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দেবো, যেগুলো কিন্তু অপশনাল। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিলেও হবে। তবে সাধারণত আমরা সুজির হালুয়াতে কাজু আর কিশমিশ দিয়েই থাকি, তো সেইটুকুই আমি একটুখানি যোগ করে দেবো। এই ভাজা হতে হতে সুজিটা দেখো অর্ধেকটা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমাদের ওগুলো যোগ করে দিতে হবে। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। একটা তেজপাতা আমি 2 টুকরো করে রেখেছিলাম ধুয়ে পুছে, সেটা আমি যোগ করে দিলাম। দিয়ে দেবো কিছুটা পরিমাণ কিশমিশ, কয়েক টুকরো কাজু আমি আধখানা করে রেখেছি, আর আমন্ড দিয়ে দিলাম, আর একটুখানি ছোট এলাচ দিয়ে দিলাম। এই ছোট এলাচটা যদি কেউ পছন্দ না করো দিতে হবে না, তবে দিলে কিন্তু গন্ধটা সুন্দর ছাড়ে। আমরা সাধারণত সুজির হালুয়াতে ছোট এলাচের ব্যবহার করে থাকি। তার বদলে কিন্তু তোমরা যদি কেউ পছন্দ না করো গোলাপ জল বা কেওড়া জল এগুলোও দিতে পারো, তাতেও ভালো হয়। কিন্তু আমি সাধারণত ছোট এলাচ ব্যবহার করে থাকি আর তেজপাতা, তাই এটাই ব্যবহার করলাম। তোমরা চাইলে ওগুলোও ব্যবহার করতে পারো। এই অবস্থায় আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু নুন। নুনটা দিলে মিষ্টিতে একটা সুন্দর স্বাদ আসে, সেই জন্য নুনটা অ্যাড করলাম। তা কেউ যদি অপছন্দ করো দিতে হবে না, না দিলেও হয়। তবে মিষ্টির স্বাদটা কিন্তু এখানে পারফেক্ট হয়।
তো সেই জন্য আমি একটুখানি নুন অ্যাড করে দিলাম। এবার অ্যাড করে দেবো প্রয়োজন মতন মিষ্টি, মানে চিনি। চিনিটা তোমরা তোমাদের প্রয়োজন মতন দিয়ে নেবে, যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী দিয়ে নেবে। বড় কাপের 1 কাপ সুজি আমি ব্যবহার করেছি, আর সেই কাপেরই হাফ কাপ পরিমাপে চিনি আমি এখানে দিয়ে দেবো। তোমরা চাইলে, আমি আগেও বললাম, মিষ্টিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। এই চিনিটা দেওয়ার ফলে কি হবে, আবার একটা জল ছাড়বে চিনিটার থেকে, চিনির গায়ের থেকে। তবে এইভাবেই আমাদের কিন্তু চিনিটাকে গলিয়ে নিতে হবে প্রথমে। এখনো কন্টিনিউয়াস নাড়াতে হবে কিন্তু, না হলে চিনিটা নিচে লেগে যেতে পারে, তখন কিন্তু সুজির কালারটা বদলে যাবে। চিনিটা দেখো আমার গলে গেছে কিন্তু। এবার আমি এর মধ্যে ইউজ করবো একটুখানি গরম জল। এখানে আমি প্রথমে 1 কাপ গরম জল নয়, উষ্ণ জল দিয়ে দিলাম। পুরোপুরি গরম জল দিইনি, আমি একটু উষ্ণ জল দিয়েছি। 1 কাপ পরিমাপে আমি দিয়ে দিলাম। আর এতেই আমাদের সুজিটা কিন্তু হয়ে যাবে। দেখো সুজি কিন্তু জলটা টেনে নিয়েছে, আর কিন্তু কাদা কাদা হয়ে যায়নি। এটা এরকমই দানেদার হবে তোমরা যদি ঠিক মতন মাপটা রেখে করতে পারো। পুরোপুরি প্রসেসটা ফলো করলেই হবে। আমি এখন ফ্লেমটাকে অফ করে দিয়ে একটু সময় ঢাকা দিয়ে রাখবো। দেখতে পাচ্ছ এটাকে নিশ্চয়ই, এটা কিরকম হয়েছে। নিজেরা বাড়িতে তৈরি করলে বুঝতে পারবে যে কিরকম হয়। তো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেবো। ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। মিনিট 5 আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি সুজিটা কিরকম দেখতে হয়েছে। রুটি, লুচি, পরোটা যে কোনো কিছু সাহায্যে কিন্তু তোমরা এটাকে খেতে পারো। আমরা সুজি খেতে জানি, কিভাবে খেতে হয় এটা বলে দেওয়ার মতন কিছুই নেই। যার যেরকম ভালো লাগবে সে সেইভাবে কিন্তু খেতে পারো। তো আমি এটাকে একটা বাটিতে তুলে সার্ভ করে দিচ্ছি। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।